রাজ্যে খবর আমরা নজর রাখবো। সিবিআই এর নজরে সন্দীপের দেহরক্ষী আফসার খান। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা, যেখানে আফসার দাবি করছে মুখ্যমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি দিচ্ছে, নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলছে। আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে, আমি ময়ূকের কাছে চলে যাবো। ময়ূক, সন্দীপের দেহরক্ষী সেও মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ? একদমই তাই সমাজতা, এবং সিভিক ভলেন্টিয়ার এখানে পুলিশের গাড়িতে, যে পুলিশের গাড়ি পুলিশ কমিশনারের নামে ইস্যু করা হয়, সেই গাড়িতে করে ঘুরে বেড়ায় সঞ্জয়। সে ডিরেক্ট পৌঁছে যায় সেমিনার রুমে। এখানে এই আরজিকর হাসপাতালের যে অ্যাডিশনাল সিকিউরিটি হিসেবে কাজ করে, যদিও সেই সময় যে ভিডিওতে 2023 সালের যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি মানস বাবু রয়েছেন। মানস বাবু প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন এবং এখন প্রিন্সিপালের দায়িত্ব, অর্থাৎ সুরিতা পাল চলে যাওয়ার পরে প্রিন্সিপালের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, সেই মানস বাবুকে দেখা যাচ্ছে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবং ওখানে প্রিন্সিপাল, ডেপুটি সুপার বা এমএসভিপি তারা যখন প্রশ্ন করে এই আফসার খানকে যে আপনি কি কাজটা করেন, আপনি তো মাইনে পান আরজিকর থেকে, তখন সে উল্টে যেভাবে সুপিরিয়র অফিসারদেরকে বলছে যে আপনি সিএম কে জিজ্ঞেস করে নিন, দিদিকে জিজ্ঞেস করে নিন, দিদি আমায় পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি রিপাবলিক বাংলা দেখেন, এই ভিডিওটি তার দেখা উচিত। এই ভিডিওটি আসলে প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে পুষে রেখে দিয়েছিলেন। এই সঞ্জয়ের মতন সিভিক ভলেন্টিয়ার যারা আমাদের মা বোনেদেরকে ধর্ষণ করে বেড়াচ্ছে, তাদেরকে আসলে ডিরেক্টলি পুষে রেখে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ডিপার্টমেন্ট। এবং তার পাশাপাশি এই অ্যাডিশনাল সিকিউরিটির নামে আরেকজন রক্ষক, যার কাজ রক্ষা করা, সেই রক্ষক নিজেকে দিদির লোক বলে পরিচয় দিচ্ছে এবং বলছে আপনাদের কারোর কাছে সিএম এর নাম্বার আছে, ফোন করে নিন। এই আফসার খান, এই আফসার খানকে বেআইনি ভাবে টেন্ডার ছাড়া এখানে ক্যাফে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং সে কারণেই সেই তদন্তেই কাল সিবিআই গেছিল। সিবিআই যাওয়ার পরে তার থেকে নথি পর্যন্ত নিয়েছে। সেই আফসার খানের ভাইরাল ভিডিও রিপাবলিক বাংলা সত্যতা যাচাই করেনি, কিন্তু এই ভিডিও ভাইরাল একবার দেখানোর জন্য বলবো। একেবারে ধন্যবাদ আপনাদের তোমাকে ময়ূক। আমরা একবার শুনিয়ে নিতে চাইবো ময়ূক যে কথাগুলো বললো, ঠিক কি রয়েছে এই ভাইরাল ভিডিওতে, কি রয়েছে শুনুন একবার। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का वॉइस ऐसे ही होता है। हाँ बोलूँ আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। हाँ बोलूন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, এই ভাইরাল ভিডিও নিয়ে কি বলবে? দেখো, আমি শুনছিলাম একটা শব্দ, কি চরম ঔদ্ধত্য। সুপার হাসপাতালে যারা কর্তা তাদেরকে বলছেন আমি এই রকম স্বরে কথা বলি, আমার এটাই স্বর, এবং তারপর বলছেন দিদিকে ফোন করে নিন। মানে একজন মানুষ এই চরম ঔদ্ধত্য কি করে আসতে পারে? এবং যেটা বলার, বলছেন আমি সে দিদির ঘনিষ্ঠ। এই রকম লোক দিদির ঘনিষ্ঠ যে হাসপাতালের কর্তাদের বলছে দিদিকে ফোন করে নিন, আমাদের কাছে ফোন নম্বর নেই। আমি গতকালের কথা বলবো সমাদৃতা, কালকে সুপ্রতিম বাবু এডিজিপি যিনি বলছেন দক্ষিণবঙ্গের, আমরা ইনপুট পেয়েছি, স্পেশাল ইনপুট, মানে সমস্ত খবর তাদের কাছে আসে, তারা সমস্ত কিছু দেখতে পায়। কিন্তু এই ধরনের যে লোকগুলো, এই ভয়ঙ্কর লোকগুলো কাউকে তোয়াক্কা করে না। তারা বলছে, মানে যারা পড়াশোনা করে একটা চেয়ারে বসেছেন, একটা আরজিকরের মতো প্রতিষ্ঠান সামলাচ্ছেন, রোগীদের চিকিৎসা হচ্ছে, তারা বলছেন কাউকে কেয়ার করে না। এইরকম স্বরে, এরকম শব্দে, এরকম বাক্যে তারা কথা বলবে, এবং সেটা নাকি দিদির সঙ্গে সরাসরি যোগাযোগ। দিদির সঙ্গে কার সরাসরি যোগাযোগ? দিদিকে বলছে সিএম দিদি। মানে হাসপাতালের সুপার, প্রিন্সিপাল, ডেপুটি সুপার, ওদের কাছে তো সিএম এর ফোন নম্বর থাকে না, থাকার কথাও নয়। বলছে আপনাদের কাছে ফোন, তার কাছে নাকি ফোন নম্বর আছে।
এই ভয়াবহ ছবিটা বারবার প্রমাণ করে দিচ্ছে রাজ্যের অবস্থাটা, যে এই ছবিটা ভিজুয়ালটা কবেকার, গত বছরের, আগের বছরের, এবছরের রিপাবলিক সত্যতা যাচাই করেনি। কিন্তু যেটা মুদ্রা কথা, যদি এটা সত্যি হয়, রাজ্যে সমস্ত ব্যবস্থায় ঘুণ ধরে গেছে, ঘুণ পোকা, পুরো কাঠামোটাকে শেষ করে দেওয়া হয়েছে। যারা যে কাঠামোদের সঙ্গে সরাসরি নাকি দিদির যোগাযোগ আছে, দিদি পাঠিয়েছে, দিদি, এই দুঃসু দুর্বৃত্ত এরা দিদি, এদের দিদি। যারা অধিকর্তা তারা তো ভয়ে থরহরি কম্পমান, তাও তো ভদ্রলোক যিনি আছেন তিনি বলছেন আস্তে কথা বলুন, একটু বলুন, নিয়মকানুন মানুন। এটা ভাবা যায় সমাদৃতা? তুমি ভাবতে পারছো কি ভয়ঙ্করভাবে কথা বলছে একটা মানুষ? ঠিক এই অবস্থা। যারা আজকে পুলিশ বলছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে ছবিগুলো পাচ্ছি সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, তারা কি এই ছবিগুলো দেখতে পায়নি আগে? এটা তো পুরনো ভিজুয়াল, আগে দেখতে পায়নি, তখন কেন ব্যবস্থা নেয়নি? এটাই সেই ভয়ঙ্কর প্রশ্নটা। ব্যবস্থা এখনো কেন নেওয়া হচ্ছে না? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভ্রাংশু। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছি আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওইসব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে।